আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার যে সকল বন্ধু বান্ধব এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাপোর্ট না হলে আসলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আপনারা সাপোর্ট করেন বিদায়ী আমি এতটুকু চলে আসতে পেরেছি। আশা করি সামনের দিনগুলোতেও সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্টস করে যাবেন। তো এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো হচ্ছে ময়দা নিয়েছি। এখানে আমি হচ্ছে আটাটা নিইনি, আমার হাতের কাছে আটা ছিল না বিধায় হচ্ছে আমি ময়দা দিয়ে করেছি। তো চিনি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ, আর ইস্ট দিচ্ছি হাফ চা চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ঘিটা দিব এই কারণে যে ইস্ট দিয়েছি, ইস্টের কিন্তু একটা গন্ধ থাকে, আর এই গন্ধটা যদি থাকে তাহলে হচ্ছে খেতে ভালো লাগে না। আর যদি ঘি দেন তাহলে দেখা যাবে গন্ধটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর এখানে দুধ নিয়েছি। দুধটা কিন্তু কুসুম গরম, আর এই কুসুম গরমটা এমন যে আপনি এই দুধের ভিতরে একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন, তাহলে হচ্ছে ডুবিয়ে রাখলেও আপনার কষ্ট হবে না। তো এরকম টাইপের কুসুম গরম দুধটা নিয়েছি। এখানে দুধের পরিবর্তে কেউ চাইলে পানিটাও ব্যবহার করতে পারেন। আর অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে হচ্ছে ডোটা তৈরি করে নেবেন। একবারে একসাথে সবটুকু হচ্ছে ঢেলে দিবেন না, তাহলে দেখবেন যে আপনার ডোটা পারফেক্ট হবে না, হয়তো গলে যাবে বা হচ্ছে অনেক সময় হচ্ছে কম হয়ে যেতে পারে। তো তার চেয়ে বরং হচ্ছে আপনি অল্প অল্প করে দিবেন আর ডোটা তৈরি করে নেবেন, তাহলেই দেখবেন যে আপনার ডোটা কতটা সুন্দর হয়, একদম পারফেক্ট হয়ে যাবে। আর আমি বলবো আমার যে সকল বন্ধুরা হচ্ছে আমার ভিডিওটি দেখেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে আমি আসলে অনেক ভিডিওতেই বলেছি যে আমি হচ্ছে যে আপনাদের সাথে লাইক কথাটা লিখি না, বা কমেন্টস করে যখন তখন আপনাদের ভিডিওতে লাইক কথাটা লিখি না, বাট আমি আপনাদের প্রত্যেকের ভিডিওতে একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিও দেখে চলে আসি। প্লিজ আপনার আশা করব যে প্লিজ আপনারা হচ্ছে আমার ভিডিওতে লাইক করে তারপরে দেখেন, এবং হচ্ছে যখন কমেন্টস করেন তখন লাইক করে গেলাম বা বন্ধু হয়ে গেলাম এই কথাগুলো না লেখেন। কারণ কেউ যদি আমার চ্যানেলে এসে হচ্ছে কমেন্টস করে যায় তাহলে কিন্তু আমি তাকে সাথে সাথে বন্ধু করে নিই, সাথে সাথে না 24 ঘন্টা পরে আর কি, যে বন্ধু করে নেই। কেউ কিন্তু হচ্ছে এমনি এমনি মানে যে কমেন্টস করে গেলো আমি তাদের কোনো হচ্ছে রিপ্লাই করলাম না বা হচ্ছে তাদেরকে বন্ধু বানালাম না, এটা কিন্তু না। আমি প্রত্যেকের ভিডিওতে গিয়ে পরবর্তীতে গিয়ে তারপরে হচ্ছে তাদেরকে বন্ধু করে নিয়ে আসি, কিন্তু আসলে আমি এগুলো বলি না। এই এই বলাটা কিন্তু আপনার জন্যও ক্ষতিকর, আমার জন্যও ক্ষতিকর। তো আসলে আপনারা হচ্ছে বুঝতে পারেন, তারপরেও কেন করেন আমি জানি না। তো আমি হয়তো ডোটা তৈরি করে তারপরে তেল দিয়ে কিছুক্ষণ হচ্ছে ঢেকে রেখেছিলাম, মোটামুটি আমি হচ্ছে 1-1.5 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। তারপরে আবার হচ্ছে ফুলে গিয়েছিল, তো ভেতরে বাতাস ছিল, সেটা হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিয়ে এভাবে হচ্ছে ভালোভাবে আরও কিছুক্ষণ হচ্ছে মথে নিব। আর এই ডোটা যতটা ভালোভাবে মথে নেওয়া যায় তাতে কিন্তু নান রুটিটা আরও সফট এবং সুন্দর হবে। তো আমি হচ্ছে 3টা খণ্ড করে নিয়েছি, যেহেতু 3টা রুটি করব তো 3টা খণ্ড করে নিয়েছি। যে যে কয়টা করবেন সেরকমভাবেই খণ্ড করে নেবেন। তারপরে আবার 1 খণ্ড নিয়ে আবারও হচ্ছে কিছুক্ষণ এরকমভাবে মথে নেব। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর হচ্ছে আরেক হাত দিয়ে আমি এরকমভাবে করতেছি, তো আমার হচ্ছে আপনাদের দেখাতে কষ্ট হচ্ছে, আপনাদেরও হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। তারপরে কি করব, এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম যে এক হাত দিয়ে হলেও একটু হলেও বুঝতে পারবেন। তো ভালোভাবে এভাবে করে নিলে দেখবেন যে রুটির ভেতরে সুন্দর একটা ভাজের সৃষ্টি হয়। তো এতে হচ্ছে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আসলে আমরা একে অন্যকে যদি সাপোর্ট না করি তাহলে কিন্তু কেউই এগিয়ে যেতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। আর আমরা আসলে অনেকে হয়তো ভাবেন যে হচ্ছে জাস্ট একটা নামমাত্র কমেন্ট করে চলে গেলাম আর হচ্ছে আর বলে দিলাম যে আমি হচ্ছে আপনার ভিডিওটা ফুল ওয়াচ করেছি। আসলে অনেকেই বলে যে ফুল ওয়াচ করেছি, অথচ ওয়াচ টাইমের ক্ষেত্রে দেখতে গেলে তখন দেখা যায় যে না, আসলে হচ্ছে অতটা হয়নি। তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে তারপর হচ্ছে রুটিটা বেলে নিয়েছি। তো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মোটা রেখেছি। আর এই রুটিটা কিন্তু হচ্ছে নর্মাল রুটি থেকে একটু মোটা হয়, আবার এত বেশিও মোটা না যে ওটা হচ্ছে একদম চাপড়ি টাইপের বা এরকম টাইপের কিছু হয়ে যাবে, তা কিন্তু না।
আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটুকু মোটা রেখেছি। তো চুলায় একটা হচ্ছে তাওয়া বসিয়েছি, তার মধ্যে এখন রুটিটা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে না রেখে আমি মাঝারি আঁচ থেকে একটু বাড়িয়ে দিয়েছি। তো যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু রুটিটা খুব দ্রুত পুড়ে যাবে, ভেতর পর্যন্ত ভালোভাবে হবে না, ফুলেও আসবে না। একটু একটু চেপে দিচ্ছি, তাহলে তাতে করে কিন্তু রুটিটা দ্রুত সুন্দরভাবে ফুলে যাবে আর সব জায়গায় ভালোভাবে হবে। আর এরকম একটু পোড়া পোড়া হলে কিন্তু রুটিটা খেতেও যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু সুন্দর হয়, এতে টেনশন করার কিছু নেই। দেখুন রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে। যখন কোনো কিছু করলে ভালো হয় তো সেটা খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনেও সুন্দর একটা তৃপ্তি আসে। আসলে আমরা দেখা যায় যে বাহিরে গিয়ে কিন্তু অনেক কিছু কিনে খাই, আর ওগুলো আসলে কিন্তু স্বাস্থ্যকর না, স্বাস্থ্যসম্মত না। আর মানে কেমন করে বানায় সেগুলো কিন্তু আমরা দেখিও না, জানিও না। কিন্তু বাসায় যদি একটু কষ্ট করে আমরা করে নেই, আহামরি কিন্তু কষ্টও হয় না, জাস্ট একটু কষ্ট করলে দেখা যায় যে হচ্ছে, বা চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা দেখা যায় ভালো একটা জিনিস খেতে পারি, বা বাচ্চাদেরও ভালো ভালো জিনিস তৈরি করে দিতে পারি। আর আমার সব সময় তো মনে হয় যে আমি বাসার যত কিছু খেতে পারি বা বাসায় যা করতে পারি, আমার বাহিরের প্রতি খুবই নেশা কম, আমি বাহিরের জিনিস খুবই কম খাই। আর বাসায় তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তো আমি এভাবেই হচ্ছে আমার বাচ্চাদের তৈরি করে দিই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।